মুরব্বি মুরব্বি। আসসালামু আলাইকুম। আপনারা প্রথমে এই ফজিলতপূর্ণ আলোচনাটা শুনুন, এরপর আমরা এই বিষয়ে কথাবার্তা বলবো। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনের মধ্যে এই ভাইরাল বক্তার যে আলোচনা শুনতে পারছেন, যে মুরব্বি মুরব্বি, বাকিটা বললাম না, আপনারা সকলে জানেন। এবং এই আলোচনা করার কারণে মানে কতটা ফজিলতপূর্ণ এবং কতটা উপকার হয়েছে ইসলামের জন্য, এগুলো আপনাদেরকে আজকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। প্লিজ কেউ মন খারাপ করবেন না। ভিডিওটি শেষ অর্থাৎ ভিডিও শেষ অবধি দেখার পর এমন কিছু বিষয় দেখাবো, তো ওগুলো দেখার পর প্লিজ কেউ মন খারাপ করবেন না। এর কারণ হচ্ছে যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া খুললেই এই ভিডিও এবং অর্থাৎ এই ভিডিওকে নিয়ে এডিট করা বলেন যা এক কথায় এটি হচ্ছে র ভিডিও। এই ভিডিওকে নিয়ে সর্বত্রই কথাবার্তা বলা হচ্ছে। আরও জেনে খুশি হবেন, শুধুমাত্র আমাদের হুজুর বাংলাদেশে না, ভারত, পাকিস্তান, এরপর অন্যান্য অর্থাৎ যারা সৌদি আরব থেকে বহির্বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে এই ডায়লগ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এবং ইসলামের খুব বড় খেদমত হয়েছে। কেন এমনটা বলতেছি, এখন আপনারা এই ভিডিওটি দেখুন, আরেকটু এই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এভাবে কথাবার্তা বলতেছি এবং আমার এভাবে কথাবার্তা বলার উদ্দেশ্যটা কি। আপনারা দেখুন, আমি তারপর বলবো। কি দেখলেন? খুব হাসি পাচ্ছে তাই না? এরকম ব্যঙ্গত্ব করা হচ্ছে, আপনারা খুব মজা পাচ্ছেন তাই না? কেন এমনটা বলতেছি স্পষ্ট করে বলতেছি, যিনি এটি বলতে অর্থাৎ যে বক্তা এই ডায়লগটি দিয়েছে তার উপর আমার কোনো রাগ নেই। কারণ ওনারা মাহফিলের মধ্যে অনেক সময় অডিও অর্থাৎ সেখানে শ্রোতাদেরকে কন্ট্রোল করার জন্য এরকম অনেক ভঙ্গিমা করে থাকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা ওখানে ওই ওয়াজ মাহফিলগুলো রেকর্ড করেছিল, ক্যামেরাবন্দি করেছিল, তাদের মধ্যে যে কেউ তো অর্থাৎ অজানা একজন, তিনি তো এই ক্লিপটিকে এডিট করে ভাইরাল করেছে। ভাইরাল করার ফলে কি হয়েছে, এই যে একজন আলেম, এনার এই ডায়লগ এবং ইনি যে একটি অর্থাৎ হাসির ছলে সর্বত্রই এনাকে নিয়ে মস্কারা করা হচ্ছে, এনাকে নিয়ে সর্বত্রই হাসি ঠাট্টা করা হচ্ছে। এখানে কিন্তু শুধুমাত্র এনার হাসি ঠাট্টা নয়, এখানে হচ্ছে আমাদের ইসলামের অর্থাৎ ইসলামের মধ্যে যে টুপিদারির যে একটা মর্যাদা রয়েছে, ওই মর্যাদার জায়গায় কিন্তু আঘাত লেগেছে। আমি জানি সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো ইউটিউবার এখন পর্যন্ত এই কথা বলেনি, বলতে পারেনি, আর তোরা বলবেও না। আর ওরা যে বলবে না আমি খুব ভালোভাবে জানি। কি বলতেছি তা শোনেন। এই মস্কারার মাধ্যমে, এই হাসির মাধ্যমে শুধুমাত্র যে এই ভাইরাল বক্তার অর্থাৎ যার এই ডায়লগকে কপি করে এডিট করে সর্বত্রই প্রসার করা হচ্ছে, শুধুমাত্র যে ইনার সম্মানের হানি হয়েছে তা কিন্তু নয়, এখানে আমাদের ইসলামের কিন্তু সম্মানের হানি হয়ে যায়। কি হবে দেখেন, আমরা টুপি দাড়িওয়ালাদের কি করি, সম্মান করি, শ্রদ্ধা করি। আর এখন এই এডিট করার এই ডায়লগের কারণে বহির্বিশ্বের মধ্যে টুপি দাড়িওয়ালা দেখলে এরকম ঠাট্টা করে, হাসি ঠাট্টামো করে। শুধু এখানে শেষ নয়, আমি আমার এক বিশ্বাস্ত এক ভাতিজার কাছ থেকে শুনতে পারলাম, অর্থাৎ ভিডিও মেক করার আগে আমি জেনে এটা হতব হয়ে গেছি যে এই ডায়লগটাকে নিয়ে নাকি ডিজে গান তৈরি করা হচ্ছে। মানে কয়েক বছর আগে আমরা দেখেছি না যে প্রত্যয় হিরণ নামে এক ইউটিউবার অর্থাৎ তাহেরি হুজুরকে নিয়ে এরকম ব্যঙ্গাত্ব করেছিল এবং আলেম সমাজের সম্মান কতটুকু অর্থাৎ নিচে নামিয়েছিল, এরপর আপনাদের তো হুশ উঠেছিল। আর বর্তমান সময় ওই ফাঁদ কিন্তু আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে পাতা হয়েছে এবং আবার কিন্তু আলেম সমাজের এরকম ভাবে সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে এবং আপনারা ওই ফাঁদের মধ্যে পা দিচ্ছেন না, বরঞ্চ ওই ফাঁদটিকে প্রসারিত করার জন্য ভিডিওগুলোকে শেয়ার করতেছেন এবং এরকম এডিট নিজেও করতেছেন, টিকটকের মধ্যে ছাড়তেছেন। ইউটিউব তো আপনাদের নাই, ফেসবুকের মধ্যে ছাড়তেছেন। ভাই মন খারাপ করবেন না, এরকম ভাবে বলতেছি। এর কারণ হচ্ছে শুধু এখানে শেষ নয়, আরো কয়েক বছর আগে কিন্তু এই যে কুদ্দুস নিয়ে একটা ভিডিও এসেছিল, আমি ওখানেও বলেছি 12,000 লোকের মধ্যে মিনিমাম শত লোক আমার ভিডিওর মধ্যে নেগেটিভ কমেন্ট করেছিলেন। যখন আমি আপনাদের কাছে সঠিক কারণ তুলে ধরেছি, তখন যারা নেগেটিভ কমেন্ট করেছিলেন আপনারা কিন্তু বলেছিলেন যে ভাই আমরা আপনার মতো করে কখনোই ভাবিনি। এ কারণে আমরা আপনার কমেন্টের মধ্যে উল্টা পাল্টা কথা বলেছি। এখন এ কথা কেন বললাম, এক বছর আগের কথা কেন বললাম, যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আপনাদের বিবেক জাগ্রত হয় যে আমরা ভুল করেছি। এটা কত বছর চলতে থাকবে আর কতদিন এটা চলতে থাকবে যে ভুল করার পর বিবেক জাগ্রত হবে? বিবেকগুলো কি ভুল করার আগে জাগ্রত হলে ভালো হয় না? যেমন একটা ভুল হয়েছে যে সর্বত্রই এই ডায়লগটাকে এডিট করার মাধ্যমে সরিয়ে দেওয়ার কারণে বিশ্বের অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে এই হুজুরকে নিয়ে এবং এই আলেমদেরকে নিয়ে হাসি ঠাট্টামো করা হচ্ছে। তাহলে এই ভুলটি করার আগে যদি বিবেক আপনার জাগ্রত হতো, তাহলে তো আজকে এই অপমান বা এই হাসি ঠাট্টার পাত্র হতো না হুজুরেরা। তাই এতটুকু বলতে চাই ভাই, ভুল করার পর বিবেক জাগ্রত হওয়া ওটা কিন্তু মেন বিষয় নয়, ওটা কিন্তু মুখ্য নয়। তাহলে ওটাকে বলা হয় জেনে শুনে ভুল করা। বরঞ্চ ভুল করার আগে যার বিবেক জাগ্রত হয় ওটাই হচ্ছে প্রকৃত বিবেকমান লোক।